বাংলাদেশের সাতক্ষীরা থেকে ঘোচাডাঙ্গা হয়ে ভারতে এসেছেন চিকিৎসা করাতে, কিন্তু পিছু ছাড়ছে না আতঙ্ক। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। বাংলাদেশের সাতক্ষীরা থেকে আসছেন এক দম্পতি, তারা যাবেন মসলন্দপুরে চিকিৎসার জন্য যাবেন। সরাসরি কথা বলে নেব, কি অবস্থা ওখানকার? এক কথায় আমরা আতঙ্কের মধ্যে আছি। মানে বাজারঘাটে হিন্দু যে সমস্ত দোকান ভাঙচুর, পোড়ানো এবং লুটপাট ওপেন। ওই ভ্যান গাড়ি এনে চাউলের বস্তা, আটার বস্তা ভ্যানে উঠাই নিয়ে চলে যাচ্ছে, কিছু বলা যাচ্ছে না। এলেন কি? আমরা এসছি এখন ওই আজকে থেকে দু একটা গাড়ি ছাড়ছে, আর ওই ছোট ছোট অটোতে করে আসছি। ট্রিটমেন্ট ভাল, রিপ্লেসমেন্ট ভাল, ব্যাঙ্গালোর। তো এখন যাব টেস্ট করাতে, ওই যে ব্যাঙ্গালোরের যে আছে RNT হাসপাতাল, ওখানে একটু টেস্ট করাতে যাব। ওখানের অবস্থা বলতে ওই যে দোকানপাট লুটপাট করে নিচ্ছে। এমনি আমাদের গ্রামে কোনো সমস্যা নেই। আতঙ্কে গতদিন রাত্রে আমার মতো এই বয়সের মানুষও লাঠি নিয়ে রাস্তায় পাহারা দিতে হয়েছে। কেন? ওই যে রাত্রি এসে উৎপাত করছে। গ্রামের মধ্যে প্রতিরোধ তৈরি হচ্ছে। হ্যাঁ, গ্রামের ভিতরে আমরা প্রতিরোধ তৈরি করছি। আমাদের নিজস্ব লোকজন যারা, আমরা এক পাড়ায় থাকি, পাড়ার লোকজন আমরা, তাও গতকাল 2 বার এসে হানা দেশে, কিন্তু ঢুকতে পারিনি। সেনা নামানো হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনী তো আমরা চোখেই দেখিনি। পুলিশ, আমার গ্রামে ক্যাম্প ছিল, পুলিশ রাত্রি পালায় চলে গেছে। পুলিশরা রাত 2টোর সময় ক্যাম্প ছেড়ে পালায় চলে গেছে পুলিশ। এই আতঙ্কের মধ্যে তো আবার এই সাতক্ষীরাতেই ফিরতে হবে। হ্যাঁ, ফিরব। তবে প্রথম দিন থেকে আজকে অনেকটা শান্ত মনে হয়েছে আমাদের। আবার যে কোনো সময় তো, এখন সেটা ভবিষ্যৎ বলবে। রাতে আপনারা ঘুমোতে পারছেন না, ঘুম নেই আতঙ্কে। আমরা ডিউটি করছি, আমার মতো বয়সের মানুষও ওই লাঠি নিয়ে রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যাতে ওরা না ঢুকতে পারে। রীতিমতো বিনিদ্র রাত কাটছে তাদের। এমনকি শুধু তাই নয়, গন্ডগোল এতটাই চলছে, প্রতিরোধ তৈরি করেছেন গ্রামের মানুষ। তারা লাঠি হাতে রাত পাহারা পর্যন্ত দিচ্ছেন, এমনই বললেন সাতক্ষীরার এই বাসিন্দা। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। বাংলাদেশের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। শেখ হাসিনা, তিনি দেশ ছেড়েছেন ইতিমধ্যেই, প্রায় 2 দিন হতে চলল। আর তিনি দেশ ছাড়তেই তার মন্ত্রিসভার সদস্যদের খোঁজে এবার গোয়েন্দারা। নজরে প্রাক্তন সাংসদ এবং সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিকরাও। তল্লাশি চালানো হচ্ছে হাসিনা ঘনিষ্ঠদের আত্মীয়দের বাড়িতেও। এর মধ্যেই দেশ ছেড়েছেন হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দেশ ত্যাগ করেছেন হাসিনা সরকারের অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায় মন্ত্রীও। ইতিমধ্যেই শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। গতকাল সেই ছবি আপনাদের দেখিয়েছি। একাধিক মন্ত্রী, তারা দেশ ছেড়ে পালিয়ে আসার সময় বিমানবন্দরে তাদের আটক করা হয়। দেশ ছেড়ে ভারতে আসছেন একের পর এক আওয়ামী লীগ কর্মী সমর্থকরাও।